আজকে মানববন্ধন করার কোনো প্রয়োজনই নাই, কারণ আমাদের বিচারের আগ্রুমেন্ট হয়ে গেছে 15 জুলাই। আগামী 3 সেপ্টেম্বর রায়ের ঘোষণা। এমতো অবস্থায় হঠাৎ করে কিভাবে যে এইটা জামিন পাইলো আকবর, কিভাবে জামিন পাইলো হারুন, কিভাবে জামিন পাইলো টিটু, এই তিনজনই প্রধান আসামি, তিনজনই প্রধান খুনি, ডাইরেক্ট মার্ডারকারী। এরা কিভাবে পার পায়, এরা কিভাবে হাইকোর্টে, আমাদের বিগত সরকারের আমলে এরা কখনো বারবার হাইকোর্টে গেছে, তারা কখনো জামিন পায় নাই। কিন্তু বর্তমান উপদেষ্টা সরকার, উনি আসার পর এত বড় সেনসিটিভ মামলা, ডাইরেক্ট মার্ডারের আসামি, এদেরকে কে এদেরকে জামিন দিয়েছেন? এই যে জামিনটা দিলেন, উনি কি একবারও চিন্তা করলেন না আইনে এদের বিচারের রায় 15 দিন পর এদেরকে কিভাবে জামিন দেওয়া হয়? একবার আকবরকে ধরিয়ে আনা হয়েছিল ডোনা সীমান্ত থেকে আমার রায়হানের মৃত্যুর 1 মাস পর। এখন যে আবার আকবরকে জামিন দিলেন, ও ভাববে কি সিলেটে থাকবে কি বাংলাদেশে থাকবে? উনার তো ব্রেইনের একটু খেলার দরকার ছিল। জামিন 11টার সময়, রোজ 10 তারিখ 11টার সময় জামিন মঞ্জুর হয়েছে ঢাকায় হাইকোর্টে। 12টার সময় সে জেল থেকে বাইর হয় কিভাবে? একটা কাগজ আসতে আসতে অন্তত দেড় দিন লাগে হাতুয়া ভাবে আসলে, আর আইনি ভাবে আসলে 1 সপ্তাহ লাগে। সিলেট কোর্টের মধ্যে কোনো কাগজ আসে নাই, জেলখানায় ডাইরেক্ট আসছে কাগজ।